ননু এখন আমাকে অফিস যেতে দিচ্ছে না। সকাল থেকে উঠে এখন যেই দেখেছে আমি জামা কাপড় পরে বেরোবো, তাই এখন কাঁদতে কাঁদতে আমার কাছে চলে এসছে। আমার কোল থেকে এখন নামছেও না, আর মায়ের কাছ থেকে আমার কাছে চলে এসছে। এখন ও বুঝতে পেরেছে যে এখন হয়তো আমি ঘুরতে যাব, সেই জন্য হয়তো বা আমি বেরিয়ে যাচ্ছি সেটা বুঝে গেছে, জামা কাপড় যে পরা হয়ে গেছে, আর সে আমার কাছে চলে এসছে। এখন আর যেতে চাইছে না। দেখি তোমার কাছে যায় নাকি, একবার দাও দেখি, দাও একবার দেখি। হ্যাঁ ননু, ননি এই দেখো, এই দেখো, এই তো ননি আর ননি পাপা। এবার ননিকে ওর মা ডাকছে, দেখি যায় নাকি, দেখি দেখি। হ্যাঁ মায়ের কাছে চলে গেছে এখন। তো তখন একটু ঝোঁক ধরেছিল হয়তো, তো আমাকে না ছেড়ে একদম গাড়ি পর্যন্ত ছাড়তে চলে এসছে। আমাকে কিছুতেই ছাড়ছে না, তো মায়ের সঙ্গে আজকে গাড়ি পর্যন্ত চলে এসছে আর লাফাচ্ছে এখানে। ননু টাটা 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 বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। চলো আমি আসছি, চলে যাচ্ছে। আবার সন্ধ্যের সময় দেখা হবে, আবার সন্ধ্যের সময় দেখা। আসছি, টাটা ননু। চলে যাচ্ছি, যাও তুমি খেয়ে নাও, বদমাইশি করো না। ভাবছি বোধহয় গাড়িতে আসবে, কেন করছে দেখো মুখটা। টাটা ননু। এসছি এখন, ননু ঘুমাচ্ছে। তো আমার মনে হচ্ছে ননু ঘুম থেকে উঠে পড়েছে, তাই দেখি আমাকে দেখে কি করে। সকালে যখন অফিস যাই তখন তো আমায় ছাড়ছিল না, তারপরে মা ওকে বাড়ি নিয়ে আসে, তারপরে ও আমার গাড়িতে চলে যাওয়ার পরে আবার কাঁদছিল আমার সাথে যাবে বলে। দেখি এখন আমাকে দেখে কি করে। তোমার ঘুম হয়ে গেছে? কি হলো, তোমার ঘুমু হয়ে গেছে? কি গো, ঘুরতে যাব তো আমরা, চলো সাই বাবার কাছে ঘুরে আসি। ননু চলো সাই বাবার কাছে ঘুরে আসি, সাই বাবার মন্দিরে যাব। তুমি কি করে ঘুমিয়ে উঠে পড়লে এত তাড়াতাড়ি? এই তো একটু আগে ঘুমিয়েছিলে। কি গো, উঠবে উঠবে কি, উঠবে? দেখি দেখি, উঠবে বলছে। যাবে টিনি করতে, সঙ্গে যাবে কে? নাচো তো একটু, নাচো তো দেখি, নাচো তো। কে নাচে, কে নাচে, কে নাচে, কে নাচে? ননু নাচে, ননু নাচে, নাচো নাচো। এই নাচে নাচে, ননু নাচে, নাচে নাচে, এই নাচে নাচে। বাবারে বাবারে, কি নাচছে গো, কি নাচছে গো? একটু নাচো তো ননু। এই এই নাচতে পারে, দেখি একটু নাচো দেখি। ধেই 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 নাচো। ধেই 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 নাচে গো, 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 ধেই নাচে গো। নাচো নাচো নাচো, ধেই 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 ধেই। বাবা বাবা, ধেই নাচে গো, ধেই নাচে গো, ধেই নাচে গো, ধেই নাচে। আর নাচতে পারবে না, হাঁপিয়ে গেছে। হ্যাঁ আমার ননু শোনা, আমার ননু বুড়ো। এই দেখো ননু বুড়ো, কি দেখো, ক্যামেরায় দেখো, দেখো এবার। কি তো বাবা, বাবা কাছে ফিরে যাচ্ছে ননুটা। এ ননু, এ ননু, ওই দেখ, এই দেখ, এ ননু, এনে এনে ধর ধর ধর। যাও এটা নাও তো, ক্যামেরাটা নিয়ে এসো, যাও 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 যাও। এখন ঘড়িতে বাজে 8:45। ননুর খাওয়া হয়ে গেছে। তো ননু কালকে যাবো বলেছিল, তো আজকে বৃহস্পতিবার, ননুকে নিয়ে আমরা যাব সাই বাবার মন্দিরে। আমাদের বাড়ির কাছে সাই বাবার মন্দির আছে, আজকে ননুকে নিয়ে আমরা সাই বাবার মন্দিরে যাব। না গো, প্রথমবার ননু সাই বাবার মন্দিরে যাবে। সাই বাবার মন্দিরে যখন আমরা গেছিলাম আগে শিরিডিতে, তখন ননু হয়নি, তো সেখানে একটা ঘটনা আছে, যেতে যেতে বলবো। তো
2019 সালে আমরা যখন প্রথমবার শিরিডি গেছিলাম সাই বাবার মন্দিরে। তো বোম্বে থেকে আমি ড্রাইভ করে গিয়েছিলাম, সকালে বেরিয়েছিলাম, তো সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছিলাম। তো তারপরে সন্ধ্যে মানে বিকেলের মধ্যেই সন্ধ্যের মধ্যে না, দুপুরে পৌঁছে গেছিলাম। 4 ঘন্টা লাগিয়ে গাড়িতে, 4-5 ঘন্টা। তো 12টার মধ্যে পৌঁছে গেছিলাম শিরিডি। তো তারপরে হোটেলে গিয়ে আমরা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে বিকেলের দিকে আমরা ভেবেছিলাম যে সাই বাবার মন্দিরে যাবো গিয়ে দর্শনের জন্য। তো এখন ওখানে অনলাইন সিস্টেম হয়ে গেছে। তো সেই সময় আমরা যখন গেছিলাম ওই গরমের সময়, বোধহয় মে-জুন মাসে, এপ্রিল থেকে মে মাসের মধ্যে, তখন এতটা ভিড় থাকবে না এই ভেবে আমরা অনলাইন বুকিংটা করিনি। আর আমি তখন অতটা জানতাম না যে অনলাইন স্লট বুক করা যায় মন্দিরে দর্শনের। তো সেইভাবে যাইনি। তো আমরা দেখলাম যে হয়তো লাইন কম থাকলে দাঁড়িয়ে যাব। তো পরে ওখানে গিয়ে দেখি বিরাট লাইন, দাঁড়িয়ে থাকতে হয়। তো ওখানে গিয়ে যা খবর পেলাম, এই লাইন একদম চেনের মতো ঘুরতে ঘুরতে জিগজ্যাগ লাইন থাকে। তো সেই লাইনে দাঁড়িয়ে আমরা মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়েছি। তারপরে দেখি পর্ণা, আমি আর আরও 2জন ছিল আমার সঙ্গে। তো পর্ণা দেখি হঠাৎ করে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় ওখানে। তো সেরকম কিছু বুঝতে পারিনি হঠাৎ করে কেন হলো। তো খুব সুন্দর ওখানে সিস্টেম ছিল, সঙ্গে সঙ্গে ওখানে যে ডাক্তাররা আছে, হেলথ কেয়ারের যে অ্যাসিস্ট্যান্ট আছে, ওরা এসে আমাদেরকে বন্যাকে তুলে নিয়ে গেল। ডাক্তার দেখানো, ডাক্তার এলো, এসে চেক আপ করলো, ব্লাড প্রেশার সব কিছু ঠিক আছে। কিন্তু হঠাৎ করে ও অজ্ঞান হয়ে যায়। তো তারপরে ওরা ওখানে ওআরএস দিল, খেয়ে আমরা 10-15 মিনিট রেস্ট করলাম। রেস্ট করার পরে তখন ওদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা এত দূর থেকে এসেছি, এত কষ্ট করে বোম্বে থেকে, তা সাই বাবার দর্শন না করেই চলে যাব। তো সেইটাতে ওদেরকে রিকোয়েস্ট করাতে ওরা আমাদেরকে পুরো মন্দিরের যে ভিআইপি দর্শন আছে, যেখানে কোনো লাইন দিতে হয় না, মানে কোনো নেতা মন্ত্রী ওরা যখন যায়, তো তখন ওরা সেই লাইনটাতে ওরা ছেড়ে দেয়, ভিআইপি লাইন একদম। তো পুরো সাই বাবার মন্দিরের সামনে। তো আমাদেরকে ওখান থেকে পুলিশ এসে আমাদেরকে এসকর্ট করে নিয়ে 5 মিনিটের মধ্যে একদম সাই বাবার সামনে নিয়ে চলে যায়। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, কারণ কোনো কিছু ছিল না। আমরা হয়তো সেদিন কখন দর্শন করতাম, আদেও সেদিন দর্শন পেতাম কি না, তার কোনো সিওরিটি ছিল না। তো এটাই বলে না যে ঠাকুরের যখন মানে ইচ্ছা হয়, তখন সে তুমি যত চেষ্টাই করো ঠিক দেখা হবে। তো সেইটা আমি মানে এখনো পর্যন্ত যখনই সাই বাবার কাছে যাই, হয়তো এরপরে আমরা ননুকে নিয়ে একবার সাই বাবার কাছে যাবো, সেটাই ভাবছিলাম। আর একটু বড়টা হোক, আর এখন তো করোনার সময় মন্দিরের অনেক নিয়ম শৃঙ্খলা চেঞ্জ হয়ে গেছে। তো সেই এক্সপিরিয়েন্সটা পর থেকে আমার বাড়ির কাছে এখানে একটা সাই বাবার মন্দির আছে। তো এখানে আগে, করোনার আগে, প্রতি বৃহস্পতিবার মানে যারাই যেত তাদেরকেই ভোগ খাওয়াতো রাতে। তো খুব খুব সুন্দর সিস্টেম। তো আজকে আমি প্রথম ননুকে এখানে আসার পরে আজকে ওখানে যাচ্ছি, আজকে যেহেতু গুরুবার, তো ওখানে হয়তো মন্দিরটা খোলা আছে, এখন আর ভোগ খাওয়ানো হয় না। তো আমরা ওখানে দর্শন করে চলে আসবো। তো আমার এই পুরোনো ঘটনাটা, সাই বাবার মন্দিরের এই ঘটনাটা আমার সবসময় মনে পড়ে। তো সেটাই আজকে আমি চাইলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। চলো, মন্দিরের বাইরেটা খুব সুন্দর। এখন যেহেতু রাতের, তাই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, নাহলে এই বাইরের পরিবেশটা খুবই সুন্দর। কেন একটা পাহাড়ের ওপরে মন্দিরটা অ্যাকচুয়ালি। তো রাস্তাটাও খুব সুন্দর। তো এখন যেহেতু রাতে, একদিন বিকেলের দিকে আসবো, তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো রাস্তাটা। তো এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। প্রার্থনার আওয়াজ শুনে কাঁদতে শুরু করে দিয়েছে। এই দেখ ননি, কাঁদিস না, এখানে প্রার্থনা হচ্ছে তো, এখানে কাঁদে নাকি? তাই
বাবা কাঁদছে মন্দিরের মধ্যে। এটা একটা মন্দিরের মধ্যে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, বসার জায়গা আছে এই সাই বাবার মন্দিরের ভিতরটা। আর এদিকে পিছনে খুব সুন্দর গার্ডেন আছে। করে রেখেছে এরা। না তোমার জুতো, ননি তুই কাঁদতে শুরু করে দিলি পুজো হওয়ার সময়, আরতির সময়। হ্যাঁ তুই আরতির সময় কাঁদছিলি, দিয়ে এখন আবার গলা বেরোচ্ছে। আরতি হচ্ছে, সব লোকজন ওখানে আরতি করছে দেখে কাঁদছে। এই পাহাড়ের এই সাইডটা আর ওইখান থেকে রাস্তাটা। খুব বেশি দূর না, আমাদের বাড়ির একদম কাছে। রাস্তাটা একটু খারাপ, এখানটা মন্দিরের উপরে ওঠার রাস্তাটা। তুমি আমার ক্যামেরার এটা নিয়ে বসে আছো, আমি কি করে রেকর্ড করব? ফোনটাকে হাতে ধরে রেকর্ড করতে হচ্ছে। মুখ দেবে না, মুখ দেবে না, তোমার তো ওইটাই অভ্যাস, তুমি সব জিনিসে মুখ দাও। দাও আমার ক্যামেরার যেটা হোল্ডারটা দিয়ে দাও। দাও ননু আমার ক্যামেরার হোল্ডারটা দিয়ে দাও। মুখ দেবে না, মুখ দেবে না, দাও দাও। বলো গুড নাইট, গুড নাইট বলো ননু, গুড নাইট বল, এইদিকে তাকা, বল গুড নাইট, টাটা টাটা টাটা।